ইসলাম মানুষের জীবনের সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, সেজন্য গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলো। একটা মানুষ হত্যা করার অর্থ সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যদি কেউ একটি মানুষকে বাঁচায় দেয়, সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। চলুন শুরু করা যাক আজকের অতুলনীয় পর্ব। সুতরাং মানুষের জীবনের মূল্য দিয়েছে ইসলাম, দিয়েছে কোরআন। এভাবে একটি হাদিস মনে পড়ল, ইসলাম যদি চালু হয়, কোরআন যদি চালু হয়, কোরআন যদি আইনের ভূমিকায় আসে, কোরআন এখন আইন প্রয়োগের ভূমিকায় নাই, ঠিক কিনা? অনেকে বলতে পারেন যে আপনারা করেন না কেন, আপনারা তো জোটে আসেন। আপনাদের প্রশ্নটাই আমি করলাম, আপনারা তো জোটে আসেন, করেন না কেন, বাধা দেয় কে? কিন্তু বিষয়টা হচ্ছে এই, জবাবটা শোনা দরকার কিনা? সকলেরই প্রশ্ন এটা, পারি না কেন? কারণ হচ্ছে আপনারা আমাদের উপরে আশা করবেন কম, তাইলে যেটুক পাইবেন খুশি হইতে পারবেন। আশা যদি করেন অনেক বেশি, আর যদি কম পান বা মোটেও না পান, তাহলে মনটায় কষ্ট লাগবে বেশি। কাগজ কলম নিয়ে হিসাবে বসেন, আমরা হলাম 60 জনে 2 জন, 300 জনে 17 জন। এখন আপনি বিবেচনা করেন কদ্দুর আশা করবেন। এখন আপনারা যদি সন্ত্রাস বন্ধ করতে পারে কেবলমাত্র কোরআনের আইন, এটা কোরআন দিয়ে বুঝলেন কিনা? সুতরাং সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ যদি কায়েম করতে চান, তাহলে যারা এটা বন্ধ করতে চায় তাদেরকে পার্লামেন্টে বেশি করিয়া পাঠান, তাহলেই আপনাদের আশা পূরণ হবে। কথা কি বুঝে আসলো না আসে নাই? আলহামদুলিল্লাহ কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে এটা পারেন নাই। পারছেন? কোথায় পারছেন কোন তো? মদিনায় গিয়া। মক্কি জিন্দেগিতে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন কাবা শরীফের ছায়ায়। হাদিসটা এভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আল-আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বিন আল-আরিদ বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গেলাম, যাই দেখলাম তিনি চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন কাবা শরীফের ছায়ায়। কাছে গিয়ে বললাম, ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আমরা তো মাইর খাইতে খাইতে শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বসে বললেন, হে খাব্বাব শোনো, কাদ কানা মিন ক্বাবলিকুম ইউখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ। তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন দ্বীনের দায়ী, তাদেরকে ধরা হতো এবং তাদের জন্য গর্ত খনন করা হতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, অতঃপর সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো কোমর পর্যন্ত। ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতা বিল মানশা, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর সেই করাত তাদের মাথার উপরে দিয়ে ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরিয়া মানুষটাকে, জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আযমিহি, এরপরে লোহার চিরুনি আইনা মানুষটার শরীর থেকে গোশতগুলি, হাড্ডি থেকে নামায় দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পর সে যুগের একজন মুসলমানকেও দ্বীনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় নাই। ওয়াল্লাহি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতাম্মান্নাল্লাহু হাদাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। আল্লাহর নবী বলেন, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, এমন সময় ভূখণ্ডে আসবে যখন হাজরামাউত থেকে, সৌদি আরবের এই আরবের হাজরামাউত থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত হাজার হাজার মাইল লোকেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ। রাস্তা দিয়ে নারী চলবে, পুরুষ চলবে, সদাগরেরা চলবে, কারো মনে কোনো ভয় থাকবে না। একটাই ভয় থাকবে, ভয় হবে কার? আল্লাহ তাআলার ভয় হবে। আমি জিবা আলা গানামি, আরো একটা ভয় থাকবে, সেটা হলো তাদের সাথে যে ভেড়া আছে, ওই ভেড়ার উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে। নবীদের কথায় কোনো ফাঁক থাকে না। সুবহানাল্লাহ করেন। নবীদের কথায় কোনো ফাঁক থাকে না। এই যে আল্লাহ নবী বললেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু ছাগল ভেড়া বাগে নিয়ে যাবে না, এটা তো নিতেই পারে যদি তুমি সংরক্ষণ করতে না পারো, সে কথাটাও তিনি বলে দিলেন। প্রিয় ভাই সব, নবীজি বলছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা খুব তাড়াহুড়া করছো। আমি নবী, আমি দোয়া করতেছি, আমি বলছি এই রকমের একটি সমাজ আসবে যখন চুরি ডাকাতি জেনা ব্যভিচার কিছু থাকবে না, এমন একটি সমাজ আসবে, অপেক্ষা করো, তাড়াহুড়া করো না। আপনারাও তাড়াহুড়ো করেন না, অপেক্ষা করেন। পারবেন না অপেক্ষা করতে? পারবেন কিনা? কেউ কয় কি এর গণতন্ত্র, মারেন সমানে জেহাদ, আছি আমরা আপনার পিছনে, আছে না? এরকম মাথা গরম করে কিছু করতে পারবেন না, মাথাটা ঠান্ডা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জনগণকে ইসলাম বোঝার তৌফিক দিয়েছে, বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আজ হোক আর কাল হোক, মাথা গরম করবেন না। কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে, এই দলের নাম জীবনেও শুনি নাই কোনোদিন আগে, যেমন জামাতুল মুজাহিদিন, তারপরে কুতকুতুল জিহাদ, কি না? হরকতুল জিহাদ, তারপর লাদেন বাহিনী, তালেবান বাহিনী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, পত্রিকার নামগুলি দেখতেছেন না? এই সব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাবাও চিনি না, মায়েরও চিনি না, এদের গোষ্ঠী চিনি না। এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে, এই দেশেরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আরে জজবা এমন ওঠা উঠছে, সব জজবা যদি এইখানেই খরচ করেন তো বাইরে যে করবেন কি? প্রিয় ভাই সব, বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বাঁধিয়া, বড় বড় জামা গায়ে দিয়া, এত বড় বড় মেসওয়াক, তারপরে বোমা বানায়, এগুলো আবার পুলিশ যায় ধরে, তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে। তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসী দেশ বানানো হলো তাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই, আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না। সরকার প্রধান এর পক্ষ থেকে কোনো অর্ডার আসার আগ পর্যন্ত জিহাদের প্রস্তুতি নেওয়া জায়েজ নাই। জিহাদের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধের আহ্বান জানাতে পারে কেবলমাত্র যখন সরকার প্রধান ইসলাম অথবা মুসলমান হবে, তারা যদি জিহাদের জন্য সর্বাত্মক দাওয়াত দেয়, তখনই কেবলমাত্র আন্দোলন করা যাবে, সশস্ত্র যুদ্ধ করা যাবে। এর আগে বোমা বানাইয়া, পিস্তল বানাইয়া ইচ্ছামতো মানুষ খুন করা, এগুলি করে ইসলামের কোনো লাভ নাই, বরং ইসলামের ক্ষতি হবে। এই কাজটি আপনারা করবেন না অতি উৎসাহী হয়ে। গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, মেম্বার যারা হয়েছে তারা হারাম, সব মুশরিক, সব কাফের। তো এখানে সবই যদি কাফের হয়, হুজুররা আপনারা এখানে করবেন কি? বিদায় হন। আপনাদের পছন্দ মতো কোনো দেশ থাকলে সেই দেশে চলে যান। গণতন্ত্র হারাম। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ওয়া আমরুহুম শুরা বাইনাহুমের, আল্লাহর দেওয়া গণতন্ত্রকে বিশ্বাস করি। গণতন্ত্র হারাম। তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো? জবাব দাও।
একটা সরকারকে পরিবর্তন করার জন্য, ইচ্ছেমাফিক সরকারকে আনার জন্য সিস্টেম কি? সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন যুক্তিপূর্ণ কারণ নাই। লিফলেট ছড়ানো বন্ধ করো, গণতন্ত্র হারাম বলে মানুষকে বিভ্রান্ত করো না। নাক দিয়া চাপ দিলে দুধ বেরি হয়, এরা আন্দোলন করতে আসছে। আমরা বুড়ো হয়েছি বাতাস খাইয়া। সুতরাং হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, এদের যে কোনো বান ধরে পুলিশে সোপর্দ করে দিবেন। এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয়। এরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের দুশমন। আমি আশা করি কথাগুলি বুঝে আসছে। আসে নাই বুঝে? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা 50-60 বছর ধরে ইসলামী আন্দোলন করতেছে, দুইটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য না। এখানে ইসলামী আন্দোলন হচ্ছে, আমাদের লোকেরা শহীদ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের অন্তত 130টা তাজা গোলাপ ফুল রক্তের নজরানা পেশ করেছে আমার। যারা যারা জীবন দিল, রক্ত দিল, যারা জীবন দিল, রক্ত দিল, শহীদ হলো, তারা ইসলাম বোঝে না। ওরা গণতন্ত্র হারাম বলে ইসলাম নিয়ে আসছে। হাতিগুলা গেল তল, ছাগলে কয় কত জল। আগে জেলে যাও, জেল খাটো, দুই একটা শহীদ হোক, তারপর বোঝা আন্দোলনের মজা কি। এত সহজ না। সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন, অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে, এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে, সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। প্রিয় ভাই সব, এ কোরআনে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি। আলহামদুলিল্লাহ। চুরি করলে কি শাস্তি হবে আল্লাহ তা বলে দিয়েছেন কোরআনে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই হাত কাটা আইন নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী, কপাল ঘোড়া, এই যে হুমায়ুন আজাদের নাম নিছিলাম গতকাল, মানুষ না। ইত্তেফাকের মতো পত্রিকা, এই দেশের শীর্ষস্থানীয় পত্রিকা, এই রকমের একটা প্রবন্ধ ছাপলো কেমনে আমার খুব চিন্তা হয়। যদি স্বাধীনতার ব্যাপারে, জাতীয় পতাকার ব্যাপারে, জাতীয় সঙ্গীতের ব্যাপারে এরকম আপত্তিকর কথা লিখত, আপনারা কি ছাপতেন? তাহলে কোরআনের বিরুদ্ধে সে লিখেছে, হাদিসের বিরুদ্ধে লিখেছে, জান্নাতের বিরুদ্ধে লিখেছে, জাহান্নামের বিরুদ্ধে লিখেছে। সালমান রুশদি আর একটা মেয়ে লোকে দেশের, এরা যা না লিখেছে তার থেকে মারাত্মক কথা লিখলো। তাহলে ইত্তেফাকের কাছে কোরআন হাদিস আল্লাহ রসুলের চাইতে এইটার মূল্য বেশি হয়েছে বলেই তারা এটা ছাপাতে তাদের পক্ষে সম্ভব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকমের অনেক নাস্তিক আছে, মুরতাদ আছে, যারা এই ধরনের কথা বলার সাহস পায়। এই জাতীয় লোকগুলি তারা বলে চোরের হাত কাটা হলো একটি অন্যায় আইন। নাউজুবিল্লাহ। এই আইনটা কার? আইন কে তৈরি করেছে? আল্লাহ তাআলা তৈরি করেছে। আর এরা বলছে বর্বর আইন। নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, এই হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই। হাত কাটা আইন চালু হয়েছে রাসূলুল্লাহ যখন মদিনায় ছিলেন, মদিনার রাষ্ট্রপতি, সেই সময় এই আইন চালু হয়েছে। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়ে ফেলেছেন। এখন যদি কেউ চুরি করে, তাহলে তো পেটের জ্বালায় চুরি করে নেই, এটা তার নেশা। কাজে এখন আর চেয়ারে বসে সালাম দেওয়া যাবে না, হাত কেটে দাও। আইনটা কার? আল্লাহ তাআলা। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তিনি ম্যাজিস্ট্রেটকে ডেকে বলছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করছে, হাত কাটবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো ইসলাম তো আগে পেটে খাইতে দেয়, তারপরে পিঠের উপরে কিলায়, খালি পেটে কিলায় না। কাজে এটা বর্বর আইন নয়, এটা আল্লাহর আইন। মক্কা শরীফ, মদিনা শরীফে আল্লাহ কতবার নিলেন হিসাব রাখি নেই। আরো কত লোকে গেছেন, আমি আজ পর্যন্ত চোরের হাত কাটা, চুরি করেছে বলে হাত কাটা গেছে, এরকম হাত কাটা একটা লোক আমি দেখিনি। আইন চালু হয় যথেষ্ট। আইন যখন পাস হয়ে যাবে, চুরি আর কেউ করবে না। মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করা হবে। এখন বাধা দেয় বড় চোরেরা, ছোট চোরেরা বাধা দেয় না। বড় চোর ঠিক পাইছেন? যারা সরকারের চেয়ারে বসে আছেন,
জনগণের মাল, সরকারের মাল শ্বশুর বাড়ির যৌতুক মনে করে এবং ইচ্ছে মতো খায়। এরা চিন্তা করে যদি কোরআনের এই আইন চালু হয়ে যায় তাহলে তো বিসমিল্লাহ হবে আমাদেরকে দিয়া। এই জন্য ছোট ছোটরা বাধা দেয় না। বাধা দেয় কারা? বড় ছোটরা। তবে বড় ছোটদেরও আশ্বাস দিচ্ছি, আপনাদের অসুবিধা হবে না। এই আইন চালু হলে আপনারা হেদায়েত হয়ে যাবেন এমনিতেই, কাজে ভয় করার কারণ নাই। আজ যারা মন্ত্রী, যারা এমপি, যারা সরকারের সচিব, ডিসি, এসপি, প্রত্যেক ব্যক্তিকে গভর্নমেন্ট বেতন দেয়, ঠিক কিনা? গভর্নমেন্ট গাড়ি দেয় কিনা? জনগণ তাদের চলার জন্য বেতন দেয় কিনা? সমস্ত মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট গোষ্ঠী সুদ্ধা সরকার বেতন দেয়। সরকার তার বাপের ধান বেচা পয়সা দিয়ে বেতন দেয়। কার পয়সা? কার পয়সা? এই জনগণের পয়সা। সুতরাং যারা ওখানে বসে আছেন সাবধানে কাজ করবেন, জনগণকে কষ্ট দিবেন না। জনগণকে যদি কষ্ট দেন তাহলে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করবেন, আজ না হয় কাল। আল্লাহ তাআলা কোরআনের এই বিধান করেছেন, দিয়েছেন চোরের শাস্তি, দিয়েছেন জেনার শাস্তি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে 100 দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া। জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও। জেনা করেছে, প্রমাণিত হয়েছে, অবিবাহিত, অবিবাহিতা যদি হয় দৌড়া মারো, আর যদি বিবাহিত, বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও। আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না, ধর্ষণ হচ্ছে পাইকারি দরে, বিচার হচ্ছে না। আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো, ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে। আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে, ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এগুলো মানুষ না, এগুলো জানোয়ার। মনে রেখো, তুমি যার মেয়ে, যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেইজ্জত করে থাকো, তোমার বউ, তোমার বোন, তোমার মেয়ে অক্ষত থাকবে না। এই ধরনের তাদের উপরে ধর্ষণ হবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোরের শাস্তি, ডাকাতের শাস্তির কথা বলেছেন। মদ পান করলে কি হবে তাও বলেছেন। ওজনে কম দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওজন দেওয়ার সময় তোমরা যখন ওজন যন্ত্রে মাপো, মাপটা সঠিক দিও, ওজনে কম দিও না। আমাদের মানুষের যথেষ্ট বদভ্যাস আছে, ওজনে কম দেয়, আছে না? দেখবেন দাড়িও আছে, টুপিও আছে। তার দোকানে গেছেন, দাড়ি পাল্লা ধরছে, যেদিকে পাথর সেই দিকটা উঁচু হয়ে গেছে, যেদিকে মাল সেদিকটা নিচে নেমে গেছে। ধরার একটা কায়দা আছে। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, দোকানদার তো খুবই সুবিচার। কিন্তু বাড়ি আনে আপনি নিজে মাপবেন, দেখবেন অন্তত 200 গ্রাম, 500 গ্রাম বা 14 গ্রাম কম, ঠিক কিনা? আবার বলে কি ভাই, আপনার কাছে কিন্তু আমি 1 টাকাও লাভ করিনি, আল্লাহর কসম। লাভ করছে কিন্তু 30 টাকা। কথা মিথ্যা হয় নাই, 1 টাকা লাভ করিনি, 30 টাকাই লাভ করছে। তা আপনি ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কি করতে চান? কত মাল জমাবেন? কত মাল জমাবেন? যখন পৃথিবী থেকে বিদায় হবেন তখন কাপড় কয়খান পাবেন বলেন? গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক মারা গেছে, 100 কোটি টাকার মালিক, কয়খান কাপড় পাবে বলেন? আরিফ শাহ মারা গেছে, কয়খান কাপড় পাবে? এদেশের প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন, কয়খান কাপড় পাবে? আর আপনি আমি মরে গেলে আর জায়গা পাবেন কয় হাত? প্রেসিডেন্ট সাহেব পাবে কয় হাত? পরিণতি যখন এই, তখন এই ওজনে কম খাদ্য ভেজাল দেন কেন? চাউলের মধ্যে দেয় তুষ, কুড়া, হায় রে আল্লাহ, আরো দেয় পাথর। 2-1 জায়গায় ভাত খাইতে গিয়ে তো মনে হয় যে ডাক্তার নিয়ে খাইতে বসলে ভালো হইতো, দাঁত কয়টা ভাঙবে তার ঠিক নেই। এই যে ভেজাল আপনি দিলেন, এই ভেজাল দিয়ে কয় টাকা কামাই করবেন? আরে এত বড় একটা রোজার মাস গেল, মানুষ এটাই ফেলল না, কি কপাল পড়া। আরে মানুষের অভ্যাস হলো আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন লাউ কানা লি ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন। কোন আদম সন্তানকে একটা মাঠ ভর্তি করে যদি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আহারে প্যারেড ময়দানটা ভরিয়া যদি আরো সোনা দেওয়া হইতো। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব,
আল্লাহর নবী বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না। মানুষ শুধু আরো চাই আরো পাই, এগুলির জন্য মানুষ প্রতিযোগিতা করতে থাকে। প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে যারা ব্যবসা করেন ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। মনে থাকবে ভাই, মনে থাকবে? আল্লাহ যেন মনে রাখান, আমরা বলি আমিন। অশ্লীলতা আজ আমাদের দেশের মধ্যে ছড়িয়ে গেছে। কোরআনে সব কথা আছে, সুবহানাল্লাহ বলে, কোরআনের মধ্যে সব বলা আছে। অশ্লীলতা আজ শহরে বন্দরে সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। হে নবী আপনি বলুন, আমার প্রভু নিঃসন্দেহে সকল প্রকারের গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমাদের দেশে অশ্লীলতা আছে না নাই? আছে কিনা? আমাদের দেশে অশ্লীলতার নানা ধরন। এক ধরন হলো নারীর সৌন্দর্য প্রতিযোগিতা। বিভিন্ন সাবানের কোম্পানির নাম করে সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে। অন্যান্য দেশে যে সুন্দরী প্রতিযোগিতা হয় ওই রকম বাংলাদেশে এখনো করতে সাহস পায় নাই। কারণ একবার আমি পল্টনে বলেছিলাম, যেই সুন্দরী প্রতিযোগিতা যারা করবে, যদি আমাদের এই বক্তব্যের পর যদি এটা বন্ধ না করে, তাহলে এর বিচারকরা রাস্তায় নামলে পরে তাদেরকে রাস্তার উপরেই উত্তম ভাবে মেহমানদারি করা হবে। তো তারা এটা বন্ধ করে দিয়েছিল। যারাই সুন্দরী প্রতিযোগিতা বিচারক হয়, আমি চিন্তা করে পাই না যে এরাও মানুষ নাকি? নারীর সৌন্দর্য মাপজোক করা এবং এই সৌন্দর্যের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড বানানো, এদেরকে সুন্দরী প্রতিযোগিতায় নারীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপা হয়, মাপজোক করা হয়, তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব না। যেসব বিচারকরা সুন্দরী প্রতিযোগিতা করেন, তারা কি তার মেয়ের ওই সব জায়গা দেখতে পারবে? তার বোনের? তাহলে পরের মেয়েকে নিজের মেয়ের মতো, মায়ের মতো মনে করতে পারো না কেন? এই জন্য সুন্দরী প্রতিযোগিতা যারা করে তারা শয়তান। বিভিন্ন জায়গায় সাবানের পত্র পত্রিকার একটু একটু সবাই আর যাচ্ছে তারা, যে দেখি যেহেতু বিভাগীয় পর্যায়ে হচ্ছে, জেলা পর্যায়ে হচ্ছে, মুসলমানদেরকে শোইবার জন্য একটা ব্যবস্থা করতেছে। শুয়ে শুয়ে তারপরে দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা হবে। আমি আপনাদেরকে বলে গেলাম, সুন্দরী প্রতিযোগিতা কোথাও যদি হয়, ডিসিএসপির অফিস ঘেরাও করবেন। সুন্দরী প্রতিযোগিতা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর যেসব মা বাপ তার মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় পাঠান, তাদের সেন্স অফ প্রেস্টিজ সম্পর্কে আমার সন্দেহ হয়, করুণা হয়, দয়া হয়। আপনার মর্যাদা থাকা উচিত। আপনার মেয়েকে যদি সুন্দরী সে হয়ে থাকে, এটা আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামত কেবলমাত্র তার স্বামীর জন্য, এটা প্রতিযোগিতা করার জন্য নয়। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টান এরাই মুসলমানদের মধ্যে, এরা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নারীর সৌন্দর্য প্রতিযোগিতা হতে পারে না, পারে না। প্রিয় ভাই সব, দেশের মধ্যে এইডস রোগ শুরু হয়েছে। আমাদের দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে 300 রোগী পাওয়া গেছে এইডস আক্রান্ত। আর এইডস হলো মারাত্মক রোগ। পশ্চিমা দেশগুলিতে এইডসে ধরছে জন্মের ধরা। যার একবার এইডস হয়, ডাক্তার একবার দেখতে আসে, এসে কিছু নসিহত করে যায়। পরে যদি আবারও ডাক্তারকে আসতে হয়, তো এসে প্রথমেই জিজ্ঞাসা করে, বেটা তুমি এখনো মরো নাই? তার মানে হলো এইডসের একমাত্র প্রতিষেধক হচ্ছে মরে যাওয়া। নির্ঘাত মরবেই। পাপ হয়েছে যত মডার্ন, আল্লাহর আযাবও হয়েছে ততোধিক মডার্ন। ওরা পাপকে আধুনিক বানাইছে। আগে তো জেনা ব্যভিচার হতো পুরুষে আর নারীতে, এখন এটা হয় পুরুষে পুরুষে, নারীতে নারীতে। ইউরোপ আমেরিকায় মেয়েরা মেয়েদেরকে বিয়ে করা জায়েজ, পার্লামেন্টে পাস করছে তারা। এই যে বুশ, তার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, মেয়ে লোকের মেয়ে বিয়ে করতে পারবে। তো নিজে বসে আছে কেন? এইভাবে পাপ মডার্ন হয়ে গেছে, আল্লাহর আযাবও মডার্ন হয়েছে। সেই মডার্ন আযাবের নাম কি? এইডস।
আমাদের দেশে এইডস যাতে বাড়তে না পারে সেজন্য আজ থেকে এখন থেকে সকলকে দায়িত্ব নিতে হবে। এইডস থেকে বাঁচতে পারে মানুষ কেবলমাত্র ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। জেনা নিজের স্ত্রী ছাড়া কোন মেয়ে লোক অথবা কোন পুরুষ, কোন মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলেই এইডস রোগের সম্ভাবনা 100%। এটা আগে যত এইডস এর সাইনবোর্ড ছিল সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এইডস বন্ধ হয়। কিন্তু আমি জানি না কোন লুচ্ছা, কোন লম্পট বিলবোর্ড বানাইছে সারা দেশব্যাপী যেখানে লেখা আছে যৌন রোগে ভয় নাই, কন্ডম লইলে টেনশন নাই। এই স্লোগান যে লিখেছে সে লুচ্ছা এবং লম্পট। কারণ এই স্লোগান দিয়ে জেনার প্রতি মানুষের যে ভয় থাকে সে ভয়কে তিরোহিত করে জেনা করার দিকে মানুষকে আকৃষ্ট করা হয়েছে। আপনারা আপনাদের ডিসিএসপি কে বলুন, চট্টগ্রামের পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনারকে বলুন এই বিল যেন, এই বোর্ড যেন তারা তুলে ফেলে। যদি তুলে না ফেলে জনগণ নিজেরা জুতা মেরে এই বিল বোর্ডকে ভেঙে গুঁড়ো করে দাও। প্রিয় ভাই সব, অশ্লীলতার প্রচার প্রসার ইসলাম বন্ধ করে দিয়েছে। অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনা ব্যভিচার তত বেশি হবে, ঠিক কিনা? সুতরাং এই জেনা ব্যভিচার বন্ধ করার জন্য ইসলাম মানুষকে এই কথাগুলি বলে দিয়েছে। অশ্লীলতা বন্ধ করতে হবে, অশ্লীল গান বাজনা, তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে। বিবাহ সহজ করুন, অশ্লীলতা বন্ধ করুন, জেনা ব্যভিচার ধর্ষণ এমনি কমে যাবে। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রবর্তিত সমাজের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, সম্মানের নিরাপত্তা দিয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্য এবং প্রাইভেসি দিয়েছে, পরধর্ম সহিষ্ণুতা দিয়েছে। অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা এই পৃথিবীতে কাদের বেশি বলেন? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকে তাদেরকে গালি দিও না। কারো দেবতা, কারো ভগবান, এদেরকে খবরদার গালাগালি করো না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির ভেঙো না, কারো প্যাগোডা ভেঙো না, কারো গুরুদুয়ারা ভেঙো না, আল্লাহ নিষেধ করেছেন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটি দল রাত দিন খাইয়া না খাইয়া তাদের কাজ হলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই এই কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে তারা। আপনারা কি চিনছেন হুজুরদের? আমি আর বললাম না তারা কারা। এদের কাজটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। মুসলমান যদি পার্লামেন্টে আমাদের বলা হলো ইরাকের জন্য দোয়া করতে, মনে আছে না আপনাদের? পার্লামেন্টে আমাকে ইরাকের জন্য দোয়া করতে বলা হলো, তারা বললেন দোয়া করেন। তা আমি তো পার্লামেন্ট ইরাকের জন্য সব জায়গায় দোয়া করেছি, কেঁদে কেঁদে দোয়া করেছি, লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করেছি। আমি তাদের কথায় দোয়া করিনি। আমি বলেছি আল্লাহ মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, তাদের তুমি সাহায্য করো। তো পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদে আছে, ইরাক কি বাদ পড়ছে? বাদ পড়ে না। এটা ছিল তাদের একটি রাজনৈতিক দোয়া। আমি পরবর্তী সময় পার্লামেন্টে বলেছি গুজরাটের রাজধানী আহমেদাবাদে যখন মুসলমানদের বাড়িঘর পোড়ানো হচ্ছিল, হাজার হাজার মুসলমানকে জবাব করা হচ্ছিল, তখন এই পার্লামেন্ট চলছিল। তখন তো তারা বলেন নাই ভারতে মুসলমান মারতেছে তাদের জন্য দোয়া করেন, আজকে ইরাকের জন্য এত দয়া কেন? কাজী ডাল মে কুছ কালা হ্যায়, মতলব বাস। মুসলমানদের হাজারো বাড়ি যদি পুড়ে যায় দেখতে আসবে না, যদি অমুসলিমের বাড়িতে একটা ঢিলা পড়ছে কেমনে কি গোষ্ঠী শুদ্ধ আশা মরবে না, বাঁচবে, রিসা করতে পারে না। এটি হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। গতকাল তো বলছি, মনে আছে না? এই ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাদ দিয়েছে, সব স্লোগান দেয় কিন্তু আল্লাহু আকবার বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। এখন ইসলাম মুসলমানরা যেন অর্থনৈতিক দিক থেকে তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারে,
সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের ধন সম্পদগুলি যেন তোমাদের ধনীদের মধ্যে পুঞ্জীভূত হয়ে না থাকে, এটা যেন ছড়িয়ে যায় সদকা, যাকাত, ফিতরা ইত্যাদির আকারে সর্বত্র যেন ছড়িয়ে পড়ে। আর বেকার থেকো না, কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন ফরজ নামাজ আদায় হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, বসে থেকো না, বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার অনুগ্রহ অনুসন্ধান করো, পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে যাও। কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত সর্বত্র যাও, কাজ করো। আমার তোমার জন্য যে রুজি ছড়িয়ে রেখেছি তা তুমি সন্ধান করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যেন বসে না থাকেন, আপনি যেন কাজ করেন। সকলকে কাজ করতে হবে। আমাদের দেশে কাজ করাকে লজ্জা মনে করে। প্রিয় ভাই, সব লজ্জা শুধুমাত্র চুরিতে, ডাকাতিতে, চাঁদাবাজিতে, মাস্তানিতে, সন্ত্রাসীতে লজ্জা, কাজে কোনো লজ্জা নাই। যদি জুতা পালিশ করেও খাওয়া লাগে তাও কাজ করুন, জমিনে হাল চাষ করা লাগে তাও করুন, রিক্সা চালানো লাগে তাও করুন, তবুও বাপের আর শ্বশুরের ঘাড়ের বোঝা হইয়া সিন্দাবাদের দৈত্য হয়ে বসে থাকেন না। কাজ করে খান, কাজ করে খাওয়ার মধ্যেই মর্যাদা, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন মসজিদে নববীর ভেতরে কিছু লোক বসা, ফজরে বসা, জোহরেও তারা, আসরেও তারা, মাগরিবেও তারা, এশায়ও তারা। এশার নামাজের পর তিনি তাদের প্রশ্ন করলেন, তোমরা কারা? বলে যে আমরা এখানে অমুক এলাকা থেকে আসছি, এখানে করো কি? তাই আমরা আল্লাহর জিকির আজকার করি, ইবাদত করি, নামাজ পড়ি। তা তোমরা খাও টাও কি? এখানে সারাক্ষণ বসে আছো, 24 ঘন্টা এখানে বসা, খাও কি? কাজে কিছু লোক আমরা আল্লাহর জিকির আজকার করি বলে রান্না বান্না করে আমাদের খাওয়াই দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমাদের চাইতে ওই লোকগুলি হাজার গুণে ভালো যারা নিজেরা কামাই করে রান্না করে এনে তোমাদের মতো অলসদের খাওয়ায়। শোনো, আগামীকাল ফজরের নামাজের পর যদি এই মসজিদে এইখানে বসা দেখি, ব্যাক মেরে মসজিদ থেকে বার করে দেবো। কাজ করে, কাজ করে খেতে হবে, বেকার থাকা যাবে না। বেকারত্ব দূর করার জন্য সরকারের পক্ষ থেকে আছে যুব উন্নয়ন কেন্দ্র, আছে হাঁস মুরগির খামার, মৎস্য পালন, আছে না এগুলো? আরে ভাই কথা বল না কেন, আছে না? তো তুমি বিয়ে পাস করছে, এমএ পাস করছে, বসে আছো কেন শ্বশুর বাড়ির যৌতুকের জন্য? যুব উন্নয়ন কেন্দ্রে যাও, ট্রেনিং দাও, তোমার বন্ধুরাও নিয়েও যাও। প্রত্যেকেরই কিছু না কিছু খরচ আছে, এই খরচ বাপের কাছে পায় না, বউর কাছে পায় না, শ্বশুর বাড়ি পাও না, তখন একটা পিস্তল নেয় আর গলায় একটা সোনার চেইন ঝুলায়, সামনে 3টা বোতাম খোলা রাখে, যাতে করে লোকেরা বোঝে ইনি সন্ত্রাসী নয়, সন্তানের দাদা যান কেবলা। এই অভ্যাস পরিহার করতে হবে, এই অভ্যাস পরিহার করতে হবে। কাজ করতে হবে, প্রত্যেকটি লোককে কাজ করতে হবে, কাজ করে খাও। হাত, এই যারা হাত পাতে নেয়, এই হাতের কোনো মর্যাদা নাই আল্লাহর কাছে। মর্যাদা ওই হাতের যে হাত দিয়ে এরকম দেয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যেন হাতটা এরকম করতে পারি সারা জীবন, বলেন আমি। সমস্ত যুবকদেরকে কাজের প্রেরণা দিচ্ছি আমি। মাহফিলে যত যুবক এসছেন সবই যুবক, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। বুড়াদের যদি হাত তুলতে বলা হয় তা আমার মনে হয় 1% হবে কিনা সন্দেহ। তবে এই 1% থাকা ভালো। বুড়োরা হচ্ছে আমাদের সম্পদ, আলহামদুলিল্লাহ বলে। তারা বহুদর্শী, তারা জ্ঞানী। আর যুবক দিয়ে মান ভরা, তাও আলহামদুলিল্লাহ খবর না আমরা। প্রিয় ভাই সব, এই যুবকদেরকে, যুব শক্তিকে কাজে লাগাবার জন্য প্রত্যেক ব্যক্তি, আমি আরো বলবো যে বিবাহ করার আগে অন্তত প্রত্যেকেই যেন কোনো কাজ গোছায় না। যৌবন যদি, মানে যৌবন কাল এসেছে, বিয়ে হচ্ছে না, রোজা রাখো আর একটা কাজ নাও, তারপরে বিয়ে করিয়া তারপরে যাওয়াই হবে। আগে একটা কাজ হাতে নেওয়া প্রয়োজন, তা না হলে বাপ মার উপরে বোঝা হয়ে যায়। তো দেশের সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি ছাড়াইতে হইলে কাজের প্রয়োজন। আর সেই কাজের কথা কোরআন হাদিস পরিষ্কার করে বলে দিয়েছে। রাসূল বলেছে, আল কাসিব হাবিবুল্লাহ, আল্লাহ নবী বলেছেন, সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ বল। আল্লাহর বন্ধু হতে কারা কারা রাজি দেখি তো হাত। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি 12 কাজের মধ্যে দিয়া, বলেন আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের হৃদয়ে স্পর্শ করেছে এই ওয়াজটি। নিয়মিত এমন আলোচনা পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।